কি রাত কখন চলে যায় ও 10টার সময় গিয়েছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো সকলে ভালোই আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে? এখন বাজে প্রায় 11:30 কি তার উপরে হয়ে গেল। তো আজকে হচ্ছে মানে অদ্রিজা যে প্রাইভেটে যে টিউশনে পড়ে, মানে ইংরাজি অঙ্ক যার কাছে পড়ে, তো তার প্রাইভেট সেন্টার থেকে আজকে হচ্ছে পিকনিক। প্রত্যেক বছরই হয়, এর আগের বছরও গেছিলাম। আর গার্জেনদেরও মানে করার জন্য ইয়ে করে, তো যাদের গার্জেনরা ইচ্ছুক হয় সবাই করে। তো আমরা তো প্রত্যেকবারই করি। তো ওই জন্য এই যে দেখো, সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি। আর অদ্রিজা বেরিয়ে গেল, ও পাশে বাড়ি একটা ফ্রেন্ড, মানে ও একসঙ্গে পড়ে, তো ওরা দুজন বার হয়ে গেল। ওর মা বাবাও যাবে, ওরা হয়তো পরে যাবে একটু। আর তোমাদের দাদাভাই সকালে গিয়েছিল, গিয়ে অনেক কিছু কাজকর্ম মানে এগিয়ে দিয়ে এসছে। এখন আবারও বাড়ি এসছে, ও স্নান করলো, এবার আমরা দুজন যাব। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই শাড়িটা তো সেদিন পরেছিলাম শিবরাত্রি দিন, তো এখন যেহেতু একটু রোদের তাপ হয়ে গেছে, আর এরকম নরম পাতলা মানে সুতির শাড়ি পরতেই ভালো লাগবে, তো এই জন্য দেখো এই শাড়িটাই পরে নিয়েছি। কেন হয় না দিন আসতে পারছি গাড়ি। আমরা চলে এসেছি, আর এই যে বাঁশবাগান, এখানে গাড়ি রেখে বাঁশবাগানের ভিতর দিয়ে যেতে হবে, মাঠের মধ্যে একদম। তো দেখো আমরা মেঠো পথ ধরে যাচ্ছি, আর পুরো মাঠ এখন ধান চাষ, আর ওই যে আমবাগান, ওখানে হচ্ছে পিকনিক। পুরো মাঠ ধান চাষ, কত সুন্দর দেখো। আর এই যে মেঠো আলপথ ধরে হাঁটছি, কত সুন্দর জায়গা না? ঘর থেকে বেরোনো হয় না, কিন্তু মাঠে আসলেই না মনটা ভরে যায়। ওই জন্য এখন আমাদের ওখানেও মাঠেতে যাই, তোমাদের দাদাভাই কাজ করে, আমিও যাই। কত সুন্দর পরিবেশ, মাঠের পরিবেশই আলাদা। মানে যে শ্বাসটা নিই, মানে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাসটা নিই, তখন যেন একটা মানে আলাদাই যেন একটা শান্তি। তো দেখো চলে এসেছি, আর এই যে বাগানটা কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। এটা পুরো আম বাগান, লিচু বাগান আছে, আর এখানেই দেখো পিকনিকটা। আমি এর আগের বছরও এসেছিলাম, এটা নিয়ে আমার দ্বিতীয়বার হচ্ছে। আর এই যে দেখো মানে বইটা হচ্ছে কি, যারা এই মাস্টারমশাইয়ের কাছে 80% না 90%-এর উপরে নাম্বার পেয়েছে, তাদেরকে তো পুরস্কৃত করবে। তারপরেও যে খেলা টেলা এখানে আছে, অনেক প্রোগ্রাম রাখে আর কি। অল্প সময় তো, এবার অল্প সময়ের মধ্যে যতটুকু হয় সবাইকেই পুরস্কৃত করার জন্য। এখানে দেখো লুডো চলছে। এর আগের বছরেও লুডো খেলেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি হেরে গেছিলাম। কিন্তু হেরে যাওয়া সত্ত্বেও আমরা 4 জন খেলেছিলাম, 4 জনকে ওই যে লুডোগুলো দিয়েছিল। তো এবারও দেখা হচ্ছে, তো আমিও প্রথমে বসে পড়লাম, কিন্তু ভাবিনি মানে এবার প্রথমেই ফার্স্ট হয়ে যাব। তো প্রথমে ফার্স্ট হয়ে গেছে এই রাউন্ডে, কিন্তু তারপরে ফার্স্ট মানে অনেক কটা গ্রুপে বসেছে, 4টে গ্রুপে টোটালে। তো 4টে গ্রুপ থেকে যারা ফার্স্ট হয়েছে, তারপরে আবার শেষে তাদেরকে খেলা হয়েছে। তো তখন গিয়ে আমি হয়ে গেছি থার্ড। হ্যাঁ, থার্ড হয়ে গেছি, মানে ফাইনাল রাউন্ডে গিয়ে থার্ড। কি আর করা যাবে বলো, খেলা তো খেলাই, তাই না? আর এই যে দেখো এখানে সবাই খেলছি বাচ্চাদের সঙ্গে, বাচ্চারাও আছে, মায়েরাও আছে। আমি একটু মানে আমি যখন এসেছি তখন দেখছি অনেক মায়েরা ওই যে ওইদিকে সব খেলতে বসে গেছে, তো আমার গ্রুপটা এখানেই পড়েছে। আর সেই সঙ্গে দেখো টিফিনের ব্যবস্থা হচ্ছে কি, মুড়ির মধ্যে চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সমস্ত কিছু দিয়ে মুড়িটা মিক্সড করে পাতায় দেখো সবাইকে মুড়ি দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে তোমাদের দাদাভাই আছে ওই কাছে। এবার তোমাদের দাদাভাই আমাদের কি শুধুমাত্র যে অদ্রিজার মাস্টারমশাই সেটা নয়, তোমাদের দাদাভাইয়ের ও মানে বন্ধু। আমাদের বাড়ি তো আসে, অনেক ভিডিওতে শেয়ারও করেছি। এবার বন্ধু বলতে কি, তোমাদের দাদাভাইকে দাদাই বলে, কারণ দাদাভাই অনেকটাই সিনিয়র ওর থেকে, মানে মাস্টারমশাই থেকে। সেই জন্য কি ওকে অনেকটাই দায়িত্ব গ্রহণ করতে হয়। প্রথমত এই যে বাজারটা মাস্টারমশাই করেছেন, অনেক মানে হেল্প ওকে করতে হয়, কারণ কি হেল্প না করলে তো এত বড় কাজটা সম্ভব নয়। সবাই হেল্প করেছে, ছাত্রী, তারপরে গার্জেনরা সবাই হেল্প করেছে, তবেই একটা সুন্দর কাজ সম্পন্ন হয়।
আর এখানে দেখো ওই যে দাদাভাই উনি রান্না করছেন, তো আমিও একটু নাড়াচাড়া করছি, উনি ওদিকে রাইসের ভাতটা ঢালছিলেন, আর এদিকে আবার দেখো ক্রিকেট খেলা। তো জীবনের প্রত্যেকটা দিনের কর্মব্যস্ততার গণ্ডি পেরিয়ে এইরকম মাঝে সাঝে এক আধটা দিন কাটালে বেশ ভালোই হয়, তাই না? সারাদিনই তো আমাদের কর্মব্যস্ততায় নানান চিন্তা ভাবনা, সংসারের জটিলতায় দিন কাটে। তো এইরকম একটা খোলামেলা দিন শুধুমাত্র নিজের জন্য, নিজের মনের জন্য, নিজের মনের শান্তি প্রশস্তির জন্য যদি রাখা হয় না, তাহলে আমার মনে হয় জীবনটা বেশ সুন্দরই হয়। আমাদের তো বেশ লাগে। তোমাদের কীরকম লাগে বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও। তো এই দেখো ফাইনাল রাউন্ডের খেলা চলছে আবার। যদিও আমি আর চাইছিলাম না খেলতে, কারণ কি বলতো, লুডো খেলা না অনেক বিরক্তিকর। এই ঘরের মুখে যাচ্ছি আর কেটে দিচ্ছে, ঘরের মুখে মানে ফার্স্ট আমি কিন্তু অনেকটাই এগিয়ে গেছি। ওই জন্যই দেখবে বলে যে প্রথমবার হলে সে পিছিয়ে যায়। তো যাই হোক, যথারীতি সেই জন্য মনে হয় আমি থার্ড হয়ে গেলাম। তো আমি কিন্তু প্রথমে অনেকটা এগিয়ে গেছিলাম, কিন্তু যেই ঘরের কাছে যাচ্ছি আর কেটে দিচ্ছে বারবার। আর এখানে দেখো খাবার দাবার পুরো রান্না বান্না হয়ে গেছে। তো এই যে পাতা দেওয়া হয়ে গেছে, আর প্রথমেই বসে গেছি, সবাই প্রায় প্রথমে হয়ে গেছে, অল্প কয়েকজন বাকি ছিল। তো খাওয়া দাওয়া সেরে নিলাম, তারপরে আবার দ্বিতীয়বারে আমি আবার পরিবেশন করে দিয়েছি। আর পিকনিক হচ্ছে কি নিরামিষ পিকনিক হয়। নিরামিষ বলতে কি পেঁয়াজ রসুন আছে, কিন্তু কোনো মাছ মাংস ডিম হয় না, কারণ যিনি মাস্টারমশাই উনিও কোনো কিছুই খান না। তো প্রত্যেক বছরই এরকম নিরামিষ হয়। তো এখানে আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, সাদা ভাত, ভেজ ডাল, আর হচ্ছে কি পনির, আলু পনিরের সবজি ছিল, সঙ্গে ছিল চাটনি আর রসগোল্লা আর হচ্ছে আইসক্রিম। তো এই হলো মেনু। তো রান্নাবান্না সুন্দর হয়েছে, সব কিছুই সুন্দর হয়েছে, ভালো খাওয়া দাওয়া করলাম আমরা, সবাই খুশি ভীষণ। সাদা ভাত দিয়ে দাও। ঢাচা রাখবে কি হয়েছে কোনটা বলো? কি জল পড়েছে? আমরা রাখলাম। তো বললাম না যে অনেক বই টই আনা হয়েছে প্রাইজের জন্য, পুরস্কারের জন্য। তো এসে দেখো এখন প্রত্যেককে পুরস্কার দেওয়া হচ্ছে। তো ওদেরকে বলছে যে তোমাদের যে যার যেটা পছন্দের বই। আর অদ্রিজা দেখো, অদ্রিজা তো অঙ্ক ইংরাজি পড়ায় এই মাস্টারমশাই, তো দুটোতেই হচ্ছে ওর 80% উপরে নাম্বার। অঙ্কে আছে 90%, দুটোতেই 90% না, তো 90%-এর কাছে উপরে নাম্বার পেয়েছে ও, ওই জন্য দেখো দুটো বই পেয়েছে। তো এই যে দুটো বই, আর আমিও পেয়েছি। তোমাদের দাদাভাই যেহেতু হেল্প করেছে, ওকে রান্নার বই দিয়েছে, আমাকেও দিয়েছে। তো এখানে দেখো প্রত্যেকে পুরস্কারগুলো মানে বইগুলো দেওয়া হচ্ছে। ছবি কে তুলছে? ওর ছবি কে তুলছে? হয়েছে। তো দেখো পিকনিক কমপ্লিট হয়ে গেল। প্রাইজ পড়ে 80%, 90%-এর উপরে সবাইকে পুরস্কৃত করা হয়েছে। আর এখানে বাসন টাসন ধোয়া হচ্ছে।
আর আমরাও পুরস্কার পেয়েছি। লুডো খেলায় আমি থার্ড হয়েছিলাম। একটা লুডো দিয়েছে আর অদ্রিজার এই যে বই, তোমাদের দাদাভাই কাজকর্ম করেছে ওই জন্য বই, এখানে বইয়ের সম্ভার আছে আর লুডো আছে। এর আগের বছরও লুডো পেয়েছিলাম। তো এখন বাড়ি যাব, তো চলো বাড়ি যাই। তো দেখো তোমাদের দাদাভাই বললো তুমি চলে যাও, এসব গোছগাছ করে নিয়ে যেতে আমার একটু লেট হবে। তো আমি বাড়ি চলে যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও।